আলহামদুলিল্লাহ। আজকে আমাদের ২ নম্বর ক্লাস। গত ক্লাসে আমরা ১৫ টা হরফ শিখছিলাম। হরফের উচ্চারণ কোথা থেকে হয় সেটাও আমরা দেখছিলাম। পাশাপাশি হরফগুলার সংক্ষিপ্ত রূপ কি হয় সেটাও আমরা লিখে বোঝানোর চেষ্টা করেছিলাম। এবং গত ক্লাসের ভিডিও অলরেডি আমাদের YouTube চ্যানেলে আপলোড করা হয়েছে। আমাদের WhatsApp যেই গ্রুপ সেই গ্রুপেও লিঙ্ক দেয়া আছে। আপনারা যারা দেখেন নাই আ প্রয়োজন মনে করলে দেখে নিতে পারেন। আজকে আমরা বাকি হরফগুলো দেখব ইনশাআল্লাহ। এখানে আমরা ২ টা হরফ শিখব একসাথে। দেখেন ২ টা হরফের মধ্যে অনেক মিল আছে। একটা হরফের নাম হচ্ছে ত, আরেকটা হরফের নাম হচ্ছে জ। ত, জ, ত, জ, ত, জ। দেখেন এই হরফটা আমরা গত ক্লাসে শিখছিলাম সদ এবং দদ। আমরা শিখছিলাম এটা হচ্ছে সদ, তাই না? এখানে নোক্তা দিলে হয় দদ। তো এই সদ এবং দদের মাথা দিয়েই কিন্তু আমরা এই ২ টা হরফকে বানায় ফেলতে পারি। দেখেন এটা ছিল সদ। দেন আপনার স্ক্রিনের দিকে একটু তাকান। এই মাথাটাকে দিয়েই আমরা কিন্তু ত বা জ বানাইতে পারি। জাস্ট এই যে মাথাটা ছিল এটা যদি আমরা ফেলে দেই, এখানে একটা আলিফ যদি আমি ইনক্লুড করি, এটাই দেখেন ত হয়ে গেছে। তাইলে কি এই সদের মাথা দিয়ে আমরা ত এবং জ বানায় ফেলতে পারি। এই যে ত এবং জ। আমরা যদি নোক্তা দেই এটা হচ্ছে জ, আর নোক্তা ছাড়া এটার নাম হচ্ছে ত। জ, ত, জ, ত। আচ্ছা, আমরা দেখেন এই তর সাথে যদি আমরা জবর দেই, তাহলে ত জবর ত হয়। ত জবর ত। আরেকটা হরফ আমরা এখানে শিখছিলাম সেটা হচ্ছে তা। দেখেন তার সাথে যদি আমরা জবর দেই, যদিও আমরা জের জবর পেশ এখনো শিখি নাই, আপনাদেরকে জাস্ট হরফের উচ্চারণের পার্থক্যটা বোঝানোর জন্য বলছি। ত এই জবরের উচ্চারণ হয় আকারের মতো। তাহলে ত, এই ত হচ্ছে আবার ব্যতিক্রম। সেটা আমরা পরে দেখাবো ইনশাআল্লাহ। তো ত এর সাথে জবর দিলে এটার উচ্চারণ হবে হচ্ছে ত, আর তা এর সাথে জবর দিলে উচ্চারণ হবে তা। আমরা অনেকেই ত জবর মানে একটু হালকা করে তার মতো বলে ফেলি। আসলে তা জবর তা, আর ত জবর ত, ত। আচ্ছা, আমরা এখন দেখি এই ২ টা হরফ উচ্চারণ কোথা থেকে হয়। এই তর উচ্চারণ হয় হচ্ছে জিহ্বার আগা সামনের উপরের ২ দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। এই যে উপরের ২ দাঁতের এই গোড়াটার যে অংশটুকু, এই যে ধরেন এটা আমরা ২ টা দাঁত যদি বলি, এই যে গোড়ার সাথে যে লেগে থাকবে এই অংশের সাথে লাগবে। আমাদের জিহ্বার অংশ এইখানে গিয়ে টাচ করে উচ্চারণ হবে হচ্ছে ত, 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 ত। আপনারা ট্রাই করেন যে জিহ্বাকে উপরের দাঁতের ২ দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করেন ত, ত, ত। মোটা হবে ত, ত। আচ্ছা। জ কি হয়? আমরা আবার এরকম জ লিখি। জ উচ্চারণ হবে কোথা থেকে? জিহ্বার জিহ্বার আগা উপরের ২ দাঁতের আগার সঙ্গে লাগিয়ে। এই ত হবে হচ্ছে উপরের দাঁতের আ এই যে আগার সঙ্গে, ত হচ্ছে গোড়ার সঙ্গে লাগবে, আর জ হচ্ছে আগার সঙ্গে লাগবে। যে এইখানে আমরা যদি খেয়াল করি ২ টা ইমেজের পার্থক্য দেখেন। ত হচ্ছে এইখানে টাচ করছে। আমি আবার একটু মুছে দিয়ে আপনাদেরকে দেখাই। দেখেন, তর ক্ষেত্রে দেখেন জিহ্বার অংশটা একটু উপরে। এই যে এই দাঁতের গোড়ার সঙ্গে লাগছে। আর ত হচ্ছে এই যে আগার সঙ্গে। সরি, জ হচ্ছে আগার সঙ্গে। অর্থাৎ ত,
উপরের ২ দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। আর র, 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 র লাগবে কোথায়? উপরের ২ দাঁতের আগার সঙ্গে। তাহলে ত, র, ত, র, ত, র। আচ্ছা, এই ২টা হরফ, এই ২টা হরফ আ কোরআনে যত জায়গায় আছে এই ২টা হরফেরও আকৃতির কোনো পরিবর্তন নাই। অর্থাৎ শব্দের শুরুতে, মাঝখানে অথবা শেষে। শব্দের শেষের যেই হরফ, সেটা যেই হরফে আসুক না কেন, শব্দের শেষে যখন আসে তখন সম্পূর্ণ আকৃতিতে আসে। পরিবর্তন হয় হচ্ছে শব্দের শুরুতে এবং মাঝখানে আসলে। কিন্তু এই ২টা হরফ সবসময় একই রকমই থাকে, কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আমরা যদি ত একবার শিখে যাই আলহামদুলিল্লাহ কেমন, তাইলে আমি সব জায়গায় চিনব, জ চিনে গেলেও সব জায়গায় চিনব। আর এটা আমরা কিভাবে করলাম, এই যে সদের আপনারা এইভাবে লিখে লিখে যদি চেষ্টা করেন দেখবেন তাহলে তাড়াতাড়ি আপনারা মনে রাখতে পারবেন। এই সদের মাথা দিয়ে আমরা ত বানাইতে পারি আর উপরে নোক্তা দিলেই এটা জ হয়ে যায়। ঠিক আছে, আমরা তাহলে পরের স্লাইডে যাচ্ছি। দেখেন, এইখান থেকে আমরা ২টা হরফ শিখব। একটা হচ্ছে আইন, আইন। এটা হচ্ছে হলক। এই হলকের যে মাঝখানের পোরশন, এইখান থেকে উচ্চারণ হবে হচ্ছে আইন, আইন। আমরা অনেক সময় আইনের সাথে যদি জবর দেই তাহলে আইন জবর আ বলি। আইন জবর আ। দেখেন, আপনারা যারা মোটামুটি আগের থেকে একটু জানেন তাহলে এখানে বুঝতে পারবেন। দেখেন হামজা জবর আ। এই যে এইটাও হামজা। আলিফের সাথে যখন কোনো টাইটেল অর্থাৎ জের জবর পেশ যুক্ত হয় তখন আলিফের নামই হামজা হয়ে যায়। তাহলে এই আলিফ জবর বা হামজা জবর আ, আইন জবর যদি আ বলি তাহলে ২টার উচ্চারণ একই রকম হয়ে গেল। আসলে ২টা হরফের উচ্চারণ ২ রকম। হামজা জবর আ বা আলিফ জবর আ। কিন্তু আইন জবর আ না, আইন জবর আ, আ, আ। এই যে হলকের মাঝখান থেকে একটু চাপানো, এইখান থেকে একটু চাপ দিয়ে উচ্চারণ হবে। আ, 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 এরকম। তাহলে আইন, 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 এরকম। এই যে এটা হচ্ছে আইন। এটার যদি উপরে আমরা একটা নোক্তা দিয়ে দেই, এটাই হয়ে যাবে কি গইন, গইন। গইন উচ্চারণ হবে হলকের শেষ থেকে। গইন, 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 আইন, গইন, এরকম। এইটাও প্রাথমিকভাবে আমরা এই হরফটাকে চিনে ফেলতে পারি। সেটা হচ্ছে এই যে এই দেখেন, এটা হচ্ছে হামজা। এই হামজাটাকে যদি আমরা একটু বড় করে ফেলি তাহলে এটা আইন হয়ে যায়। আর এইখানে নোক্তা দিলেই তো গইন হয়ে যায়। তো এইটা দেখেন, হামজা হচ্ছে এইরকম। আইনের এই হামজার মাথা দিয়ে আইন হয়ে যায়। তাইলে এটা যখন সংক্ষিপ্ত হবে এরকম হবে, তখন এই আইন এবং এই যে এই আইন এবং হামজা একই রকম হয়ে যায় কোনো, কোনো ক্ষেত্রে। তো এইটা চেনার সহজ একটা বুদ্ধি আছে যে আমরা সহজেই চিনে ফেলতে পারি। সেটা হচ্ছে আমরা কোরআনে গিয়েও দেখাবো আপনাদেরকে। জাস্ট দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই যে এই হামজা এবং আইন, এই যে এরকম তো হামজা, এখান থেকে এটার আইন হয়ে গেল। তো এটা আমরা চেনার জন্য সহজ একটা বুদ্ধি হচ্ছে আইন কোনো হরফের সাথে তার পূর্বের হরফ অথবা পরের হরফের সাথে মিলিত হয়ে লেখা যায় বা লেখা হয়। কিন্তু হামজা সবসময় সেপারেট থাকে। হামজা কখনো কোনো হরফের সাথে সংযুক্ত হয় না। তো এটা দেখে আমরা বুঝতে পারি যে এইটা হচ্ছে আইন আর এটা হচ্ছে হামজা। আর যখন এটার উপরে নোক্তা চলে আসবে তখন তো আমরা গইন বুঝবোই। হামজার উপরে তো আর নোক্তা নাই। তো সিমিলারিটা এটা হয় হচ্ছে আইনের সাথে হামজার
কিন্তু হামজা সহজে আলাদা করা যায়, সেটা হচ্ছে হামজা সবসময় আলাদাই থাকে। হামজা কখনো কোনো হরফের সাথে সংযুক্ত হয় না বা মিলিত হয় না। যেটা আমরা কোরআনে যখন যাব আপনাদেরকে দেখাবো, তো এভাবে আমরা বুঝে নিতে পারি যে আইন এবং হামজার যে পার্থক্য। তাহলে উচ্চারণটা কি হবে? আইন, গইন, আইন, গইন, এরকম। আচ্ছা, এখান থেকে আমরা আর ২ টা হরফ শিখব। এই ২ টা হরফের মধ্যেও আ অনেক মিল আছে বা সিমিলারিটি আছে। একটা হচ্ছে ফা, ফা, ফা। আরেকটা হচ্ছে কফ, 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 এরকম। দেখেন, আপনারা যদি একটু খেয়াল করেন এখান থেকে এ ফার উচ্চারণটা কি হবে? এই যে ছবিটা দেখে এরকমভাবে চেষ্টা করবেন যে ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট সামনের উপরের ২ দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ হবে। ফা, 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 এরকম। ফা, ফা, জাস্ট ইমেজে আমরা যেরকম দেখছি এরকম যদি আমরা উচ্চারণ করতে পারি তাহলে আমাদের উচ্চারণটা হবে ইনশাআল্লাহ। আর কফ, কফ উচ্চারণ হবে হচ্ছে জিহ্বার গোড়া। এই যে আমাদের এটা তো জিহ্বার আগার অংশ, এটা হচ্ছে জিহ্বার গোড়ার অংশ। জিহ্বার গোড়া কি হবে? তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে, এই যে তালুর সঙ্গে লাগিয়ে, এই যে জিহ্বার গোড়ার অংশ তালুর সঙ্গে লাগায়ে উচ্চারণ হবে। কফ, 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 ফা, কফ, ফা, কফ, এরকম। দেখেন এই ২ টা হরফের মধ্যে মিলটা আমরা যদি একটু দেখি। হুম, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে ফা, তাই না? এটা হচ্ছে ফা, এখনো ফা হয় নাই। একটা নোক্তা দিতে হবে, তাই না? এটা হচ্ছে ফা, এটা হচ্ছে ফা, আর এটা হচ্ছে কফ। ২ টা যদি নোক্তা দেই, এটা হচ্ছে কফ। একটা হচ্ছে ১ নোক্তা দিলে ফা, ২ নোক্তা দিলে কফ। আর যখন বড় অবস্থায় থাকে তখন ২ টা হরফকে চেনার হলো ফা একটু ছড়ানো থাকে। ফা একটু কোথায় গেল? এই যে ফাটা একটু ছড়ানো থাকে আর কফটা একটু চাপানো থাকে। এই যে ফাটা একটু ছড়ানো হয় আর কফটা একটু চাপানো হয়। যেমন আমরা নিচে দেখতে পাচ্ছি। আর ফার উপরে হচ্ছে ১ নোক্তা, কফের উপরে হচ্ছে ২ নোক্তা। কিন্তু এই ২ টা হরফ যখন সংক্ষিপ্ত হয় তখন দেখেন শুধুমাত্র এই যে এই মাথার অংশটুকুই থাকে। সরি, এই যে এই মাথার অংশটুকু থাকে। এই অংশ দেখে কিন্তু আমাকে বুঝতে হবে যে গোল মাথা, উপরে যদি ১ নোক্তা থাকে তাইলে ফা, এইটার উপরে যদি আমরা ২ নোক্তা দিয়ে দেই তাহলে এটা হয়ে যাবে কফ। এই যে ১ নোক্তা হচ্ছে ২ নোক্তা হচ্ছে কফ, যদি আমরা একটা নোক্তা মুছে দিতাম এইটাই হয়ে যাইত কি? ফা। অর্থাৎ এই যে দেখেন এই যে ওয়াও এর মতো। হ্যাঁ, এজন্য ওয়াও পরিবর্তন হয় না, আমরা ওয়াওতে যাবো। এটার উপরে যদি ১ নোক্তা থাকে তাহলে ফা, ২ নোক্তা থাকলে কফ। এক্সট্রা অংশটুকু আর থাকে না। তাহলে এক্সট্রা অংশটুকু বাদ দিয়ে এই মাথার অংশের সাথে উপরে যদি ১ নোক্তা থাকে তাহলে ফা, আর ২ নোক্তা থাকলে কফ। আর উচ্চারণ তো আমরা তো দেখলাম যে কোথা থেকে হবে? ফা উচ্চারণ হয় হচ্ছে নিচের ঠোঁটের পেট সামনের উপরের ২ দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা, আর কফ হচ্ছে জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কফ, কফ। আর সংক্ষিপ্ত যখন হবে তখন এই ফা আর কফের জাস্ট মাথা, উপরে ১ নোক্তা থাকলে ফা, ২ নোক্তা থাকলে কফ। দেখেন এখান থেকে আমরা
২ টা হরফ দেখব, ২ টা হরফের মধ্যে কিন্তু অনেক মিল আছে। সেটা দেখি একটা হচ্ছে এই যে কাফ, এই যে কাফ আরেকটা হচ্ছে লাম। তো কাফ হচ্ছে কাফের মাঝখানে দেখেন এর একটা এস এর মতো একটা শেপ থাকবে। এটা হচ্ছে কাফ। এটা হচ্ছে কাফ। আর লাম হচ্ছে এই মাথাটা থাকবে না। এইটা ছাড়া আ হচ্ছে লাম। আচ্ছা এখন আমরা এই ২ টা হরফের সংক্ষিপ্তটা একটু দেখে নেই যে কি হয়। কাফ যখন সংক্ষিপ্ত হবে, কাফ সংক্ষিপ্ত হওয়ার সময় এই যে এই কাফ যখন সংক্ষিপ্ত হওয়ার সময় এক্সট্রা যে বর্ডারটা এইটাই থাকবে না। অর্থাৎ লামের যে শেপ সেইটাই থাকবে না। মাঝখানের যে এস এর মতো যে শেপটা এইটা দিয়ে আমাদেরকে বুঝতে হবে যে শুধু এতটুকু থাকবে। এইটা দিয়ে আমাদেরকে বুঝতে হবে যে এইটা হচ্ছে কাফ। এটা হচ্ছে কাফ। অর্থাৎ সংক্ষিপ্ত কাফ এতটুকু আর বড় কাফ যখন হয় তখন এই যে লামের মতো একটা শেপ থাকবে। আর লাম হচ্ছে স্ট্রেইট একটা বড়শির মতো। আমরা যদি এরকম দিয়ে দেই এটা হচ্ছে লাম। তাইলে ২ টার আমরা দেখলাম। আর লাম যখন সংক্ষিপ্ত হবে তখন কি হবে দেখেন। লাম হচ্ছে এটা এই এতটুকু। এক্সট্রা যে অংশটুকু এইটুকু আর থাকবে না। এই যে এইটুকু আর থাকবে না। অর্থাৎ লামের বাড়ি এইদিকে তো সে এইদিকে জাস্ট একটু টান নিবে। একটু বেশি না। টান নিয়ে শেষ। মানে তার এক্সট্রা যার এতটুকু অংশ এটা আর থাকবে না। তাইলে লাম হচ্ছে এতটুকু আর কাফের কি? কাফের হচ্ছে লামের যে অংশটুকু ওইটাই থাকবে না। মাঝখানে যে এস শেপ আছে এইটা দিয়ে আমরা বুঝবো যে এটা হচ্ছে কাফ। আচ্ছা আমরা উচ্চারণটা দেখি কিভাবে হবে। কাফ। কাফ হচ্ছে আমরা কফ উচ্চারণ করলাম গত স্লাইডে। কফ হচ্ছে কফ কিভাবে উচ্চারণ করলাম? যে জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে। যে এইটা ছিল হচ্ছে আমাদের জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে ছিল হচ্ছে কফ। তার থেকে একটু আগে এসে তার থেকে আরেকটু আগে এসে উপরের তালুর সঙ্গে লাগিয়ে কাফ। তাহলে কফ হচ্ছে একটু পিছনের দিক থেকে জিহ্বা একটু পিছন থেকে উপরের তালুর সঙ্গে লাগবে। আর কাফ হচ্ছে আমাদের জিহ্বার একটু সামনে এসে উপরের তালুর সঙ্গে লেগে উচ্চারণ হবে। অর্থাৎ কফ, কাফ, কফ, কাফ, কফ, কাফ। কফ হচ্ছে একটু পিছন দিক থেকে, কাফ হচ্ছে একটু সামনের দিক থেকে। কফ, কাফ, কফ, কাফ এরকম। আচ্ছা, তারপরে আমরা দেখি লাম। লাম হচ্ছে জিহ্বার আগার কিনারা জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে ২ পাশের যেকোনো এক পাশে আমরা দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে এই যে ২ পাশে আমরা এখানে দেখতে পাচ্ছি যেকোনো এক পাশে চাপ দিয়ে আমরা উচ্চারণ করতে পারি। ল্যাম, 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 ল্যাম এরকম। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আরেকটা হরফ দেখি। হচ্ছে মিম। এইটাও ২ ঠোঁট থেকে। এই মিম ২ ঠোঁট থেকে উচ্চারিত হবে। মিম, 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 মিম এরকম। মিম কখনো এরকম লেখা হয়, কখনো এরকম লেখা হয়। অর্থাৎ এইটা মিম হচ্ছে নিচের দিকে থাকে। আর আমরা আ মিমের মতোই দেখব অনেক জায়গায় আইন সেটা উপরের দিকে থাকবে। আচ্ছা তাহলে এখানে হচ্ছে মিম আমরা এভাবে দেখলাম যে ওহ সরি কোথায় গেল? যে এটা হচ্ছে মিম ২ ঠোঁট থেকে।
মিম, মিম, মিম ২ ঠোঁট থেকে উচ্চারণ করব। আচ্ছা আরেকটা হরফ দেখি আমরা নুন, নুন, নুন উচ্চারণ হবে কোথা থেকে? জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে। নুন আমরা যদি ইমেজটা দেখি, দেখেন আমরা ইমেজ দেখতে পাচ্ছি। নুন জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে যে নুন নাক থেকে সাউন্ডটা বের করব, নিয়ে আসবো। নুন, নুন। দেখেন এই নুন যখন সংক্ষিপ্ত হবে এটা হচ্ছে সম্পূর্ণ নুন। নুনের আকৃতির কিছু পরিবর্তন হয়। নুনের পরিবর্তন কি হবে? আমাদের ওই যে বা, তা, সা যেরকম দেখছিলাম ঠিক একই রকম। এই যে নুন লিখতে শুরুতে যেরকম এই দা ইয়েটা আপনারা যদি স্ক্রিনের দিকে তাকান একটু। এই যে মানে এক্সট্রা যে বাকি অংশটুকু এইটুকু আর থাকবে না। জাস্ট একটা দাগ থাকলো। এইটার উপরে যদি আমরা একটা নুক্তা দেই, এইটাই হচ্ছে নুন। তাইলে তারপরে যদি আমরা ২ টা নুক্তা দেই, এইটাই কি আমরা শিখছিলাম? তা। ৩ টা নুক্তা দিলে সা, নিচে একটা নুক্তা দিলে বা। তাহলে নুন, সম্পূর্ণ নুন হচ্ছে এরকম চাঁদের মতো উপরে ১ নোক্তা। আর সংক্ষিপ্ত যখন হবে তখন এই মাথাটাই থাকবে, শুধু একটা দাগ থাকবে, উপরে ১ নোক্তা থাকলে নুন। আচ্ছা, দেখেন আমরা আরেকটা হরফ দেখি। ওয়াও! দেখেন ওয়াও ২ ঠোঁট থেকে উচ্চারণ হবে। আমরা ঠোঁটকে এরকম করে আবার পূর্বের অবস্থায় নিয়ে আসবো। ওয়াও! এরকম করে ঠোঁট যেরকম দেখতে পাচ্ছি এইভাবে ঠোঁটের অভিব্যক্তি করে ওয়াও! ঠোঁটটাকে মানে এক্সপান্ড করে আবার পূর্বের অবস্থায় নিয়ে আসবো। ওয়াও! ওয়াও! ওই যে আমরা এক্সাইটেড হলে যেরকম বলি না ওয়াও! অনেকটা এরকম। ওয়াও! ওয়াও! এরকম। দেখেন এই ওয়াও এরও কোনো পরিবর্তন হয় না। দেখেন যদি পরিবর্তন হইতো তাইলে কিন্তু এই ওয়াও এর দেখেন এটার মাথা এরকম যদি আমরা ১ নুক্তা দিলাম এটা ফা হয়ে যাইত। ২ নুক্তা দিলে কফ হয়ে যাইত। তো এই ওয়াও এর কোনো পরিবর্তন হয় না। জাস্ট মাথাটা যেরকম দেখতে পাচ্ছি ঐরকমই থাকবে। সব জায়গায় আমরা একই রকমই দেখতে পাবো। জাস্ট মাথা দিয়ে এরকম আসছে। এই অক্ষর থাকলে ফা বা কফ বানানো যাইত। আমরা একটা হরফ দিয়ে অন্য কি হরফ বানানো যায় আমরা যেভাবে দেখলাম ওইভাবে একটু দেখার চেষ্টা করব। তাইলে আমাদের মনে থাকবে ইনশাআল্লাহ। যেমন আমরা ফা দিয়ে কি না ফা দিয়ে আমরা কফ বানাইলাম। তারপর সদের মাথা দিয়ে ত, জ বানাইলাম। বা কে দিয়ে তা, সা বানাইলাম। তো এরকম একটা হরফকে দিয়ে আর কি হরফ বানানো যায়? দেখবেন একটা হরফ দিয়ে অনেক হরফ বানানো যায়। আপনারা নিজেরা আমরা যেভাবে দেখাইলাম ওইভাবে দেখবেন প্লাস আপনারা লেখার চেষ্টা করবেন। তাইলে আপনাদের হরফ সহজে মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এটা হচ্ছে ওয়াও, ওয়াও ২ ঠোঁট থেকে উচ্চারিত হবে। তারপর হচ্ছে হা। আমরা একটা হা শিখে আসছিলাম। এই যে হা, তাই না? এটা হচ্ছে হা, হা। আর এটা হচ্ছে হা, হা। এটা হচ্ছে স্বাভাবিক হা আর এটা হচ্ছে হা, হা। এই হা উচ্চারণ হয় হচ্ছে হলকের মাঝখান থেকে। আর এই হা উচ্চারণ সরি এই হা উচ্চারণ হয় হচ্ছে হলকের শেষ থেকে। সরি হলকের শুরু থেকে। তাইলে হা, 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 হা। তাইলে হা জবর হা আর হা জবর হা। একটা হচ্ছে হা আর একটা হচ্ছে হা, 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 হা। তাহলে এই হার উচ্চারণ করব কোথা থেকে আমরা? হলকের শুরু হতে। হা, 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 হা।
হ্যাঁ, এই হা দিয়ে গ্রামারের অনেকগুলো নিয়ম আছে। আমরা যখন পর্যায়ক্রমে সামনের দিকে আসবো, যখন আসবে হা উচ্চারণ বিভিন্ন সময়ে আ পরিবর্তন হয়। সেটা আমরা একটু দেখব ইনশাআল্লাহ যখন কোরআনে আসি তখন দেখব। আচ্ছা, তারপরে দেখেন আরেকটা হরফ হচ্ছে হামজা। যেটা আমরা দেখছিলাম যে হামজা এবং আলিফের উচ্চারণে একই হয়। যেমন আলিফ জবর আ বা আ আলিফের সাথে জের জবর পেশ হলে আসলে হামজা বলতে হয়। হামজা জবর আ। তাইলে এটা হচ্ছে হামজা জবর হা না, হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ। এইটাও কোথা থেকে উচ্চারণ হবে? হলকের শুরু থেকে এই যে এখান থেকে উচ্চারণ হবে। হামজা, হামজা। এই যে এটা আমরা বলছিলাম যে এটা এই যে আ আ হামজার মাথা দিয়ে আইন বানানো যায়। দেখেন এই যে এটা আইন বা এটা গইন বানানো যায়। কিন্তু এই এইভাবে আপনারাও ট্রাই করবেন। কিন্তু এই হামজা আর আইন যখন সংক্ষিপ্ত হয় তখন এটার পার্থক্য কি আমি একটু বলছিলাম আপনাদেরকে। কোরআনে যখন আমরা যাব তখন এই পার্থক্যগুলো যখন আসবে তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখবেন ইনশাআল্লাহ ২-৪ বার দেখলে আপনাদের মনে থাকবে। সবগুলো ইনশাআল্লাহ ভুলবেন না। তাইলে হলকের শুরু হতে উচ্চারণ হবে হামজা, 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 হামজা এরকম। আচ্ছা। তারপরে আ শেষ হরফ যেটা সেটা হচ্ছে ইয়া, 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 ইয়া। এই ইয়া উচ্চারণ হয় হচ্ছে ৩ টা হরফ জিহ্বার মাঝখান তারপরে তার বরাবর উপরের থেকে উচ্চারিত হয়। একটা হচ্ছে জিম, আরেকটা হচ্ছে শিন, আরেকটা হচ্ছে ইয়া। তো এইটাও কোথা থেকে উচ্চারণ হবে? এই যে আমাদের জিহ্বার মাঝখান, এই যে জিহ্বার মাঝখান উপরের তালুর সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে। ইয়া, 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 ইয়া এরকম। আচ্ছা, এই ইয়া যখন সংক্ষিপ্ত হবে তখন দেখেন এই যে ইয়া লেখার সময় আমরা যে ১ম যে দাগটা দিলাম এইটাই আমরা মনে রাখলেই হবে। যে নিচে ২ নোক্তা দিলে এটা হবে ইয়া। এই যে এতটুকু থাকবে নিচে ২ নোক্তা থাকলে এটা হচ্ছে ইয়া। তবে ইয়া চেনার জন্য সবচেয়ে সহজ বুদ্ধি বা উপায় হচ্ছে ইয়া হচ্ছে এমন একটা হরফ বা একমাত্র হরফ যেই হরফের নিচে ২ নোক্তা। তো নিচে যদি আমরা ২ নোক্তা দেখি তাইলে আমরা বুঝে নেব এইটা হচ্ছে ইয়া। ইয়া ছাড়া আর কোনো হরফের নিচে ২ নোক্তা নাই। আর এইটাও দেখেন এই যে একটা দাগ দিয়ে কয়টা হরফ উচ্চারণ হয়। যদি উপরে ১ নোক্তা থাকে তাইলে নুন, ২ নোক্তা থাকলে তা, ৩ নোক্তা থাকলে সা, ১ নোক্তা থাকলে বা, ২ নোক্তা থাকলে ইয়া। অর্থাৎ একটা দাগ দিয়ে আমরা ৫ টা হরফ লিখতে পারি। বা, ইয়া, নুন, তা, সা। তো আলহামদুলিল্লাহ আজকের ক্লাস আমাদের এতটুকু ছিল। আমরা আশা করি বুঝতে পারছি। আ আপনাদেরকে এই ক্লাসের আ ভিডিও আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা আ যত দ্রুত পারেন যদি কোথাও দেখেন মনে করেন যে আরেকটু ইয়ে করার প্রয়োজন আছে, বোঝার প্রয়োজন আছে, আপনার প্রয়োজনে ক্লাসগুলা একটু দেখে নিতে পারেন। আচ্ছা আমি আ রেকর্ডটা বন্ধ করি আগে।